অনেক করেছ জীবন এবং সময় নষ্ট। এবার নিজেকে পরিবর্তন করার সুযোগ এসেছে। অনেক দেখেছ সৎ হয়ে সৎ সেজে, কিন্তু এবার পাগল হয়ে নিজের উপরে কাজ করার সুযোগ এসেছে, সময় এসেছে। রিসেট, রিস্টার্ট অ্যান্ড রিফোকাস। তোমার জীবনের 3টি নিয়ম তৈরি করো: রিসেট, রিস্টার্ট অ্যান্ড রিফোকাস। এখনো পর্যন্ত যা কিছু হয়ে গিয়েছে সেটাকে রিসেট করো, এবং যেটা তুমি করতে চাও, যেটা তুমি পেতে চাও, যেখানে তুমি পৌঁছাতে চাও, সেটার জন্য রিস্টার্ট করো এবং নিজের ফোকাসকে নিজের টার্গেটের উপরে লাগাও। তোমার মধ্যে যে পাগল হয়ে যাওয়ার একটা আগুন জ্বলছে, এটাকে জ্বালিয়ে রাখো। 6-7 মাসের জন্য নিজেকে গায়েব করে ফেলো। সবাই যেন তোমাকে দেখে এটাই ভাবে যে তো পাগল, এ জীবনে কি বা করবে, এখন তো খুব বেশি দেখাও যায় না, আজকাল তো মানুষের সামনে আসেও না, কি বা করবে জীবনে। সবকিছু ছেড়ে দিয়ে কি ঘরে বসে আছে নাকি? যখন তোমার প্রতিবেশী, যখন তোমার আশেপাশের মানুষজন, যখন তোমার বন্ধু বান্ধব, যখন তোমার আত্মীয় স্বজন এমনটা ভাববে, তখন মনে করবে যে তারা তোমাকে পাগল ভাবতে শুরু করেছে, এবং এটা হওয়ার পর থেকে তারা তোমাকে ডিস্টার্ব করবে না। তাদের এই চিন্তা করা এবং তোমার পাগল হয়ে যাওয়ার মধ্যে একটা বিশাল পার্থক্য আছে। তারা মনে করছে যে তুমি বরবাদ হয়ে গেছো, কিন্তু বিষয়টা তো ভিন্ন। তোমার নজরে, তোমার দৃষ্টিতে তোমার এই পাগলামি শুধুমাত্র নিজের সফলতাকে হাসিল করার জন্যে, নিজের মধ্যে একটা বৃহৎ পরিবর্তন আনার জন্যে। আর তুমি নিজেও এটা জানো যে 0 থেকে হিরো হতে গেলে পাগলের মতো মেহনত করতে হবে। ঠিক যেমন আমাদেরকে খিদে লাগলে খাবার খাওয়ার পরেই সেই খিদেটা মেটে, তেমনি আমাদের সফলতার যে খিদে, সেটা শুধুমাত্র মেহনতের দ্বারা মিটবে, এবং মেহনত আমাদেরকে করতেই হবে। মেহনত করতে হবে নিজের জন্যে, নিজের পরিবারের জন্যে, কিছু মানুষের মুখে লাগাম লাগানোর জন্যে, কিছু মানুষের চিন্তাভাবনায় পরিবর্তন ঘটানোর জন্যে, নিজের সম্মানের জন্যে, নিজের শ্রদ্ধার জন্যে, নিজের ভালোবাসার জন্যে, নিজের প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণের জন্যে। যে কোনো কারণ হতে পারে, কিন্তু পরিবর্তন হতে হবে, নিজের উপরে কাজ করতে হবে, সফলতাকে নিজের জীবনের অংশ বানাতে হবে, পাগলের মতো মেহনত করতে হবে। তুমি জানো যে পরিশ্রম তোমাকে কত কিছু দিতে পারে। তুমি জানো যে একাকী মেহনত তোমার জীবনে কতটা পরিবর্তন আনতে পারে। তুমি জানো যে তুমি যেটা অর্জন করতে চাও সেটার জন্য কতটা মেহনত করার প্রয়োজনীয়তা আছে, এবং সমস্ত কিছুকে মাথায় রেখে পাগল হয়ে যেতে হবে নিজের লক্ষ্যকে হাসিল করার জন্যে, নিজের স্বপ্নকে পূরণ করার জন্যে, কিছু মানুষের চিন্তা ভাবনায় থুতু ফেলার জন্যে। আমরা মনে করি যে চমৎকার শুধুমাত্র কাহিনীতেই হয়, কিন্তু চমৎকার আমাদের জীবনেও হয়। তবে এটা তাদের জীবনে হয় যারা নিজের কাজের জন্যে পাগল হয়, যারা জীবনে বড় কিছু হাসিল করার জন্যে পাগল হয়, নিজের স্বপ্ন পূরণ করার জন্যে পাগল হয়। আরে কেউ যদি তোমার কাছে টাকা চায় তো টাকা দিয়ে দাও, কিন্তু সময় কাউকে দিও না। তুমি নিজেও জানো না তোমার জন্য সব থেকে বড় অ্যাসেট কি, তোমার জন্য সব থেকে বড় সম্পদ কি, যেটা আজ থেকে কিছু বছর পরে তোমার স্ট্যাটাসকে বদলে দিতে পারে। তোমার জীবনের সব থেকে বড় অ্যাসেট হচ্ছে সময়। আজ এই পৃথিবীতে যাদেরকে আমরা সফল দেখি, তারা সময়ের সঠিক ব্যবহার করেছে। তাদের মধ্যে নিজের স্বপ্ন পূরণের একটা পাগলামি ছিল, নিজের লক্ষ্য পূরণের একটা উদ্দেশ্য ছিল। তারা পাগলের মতো মেহনত করেছে। মনে রেখো, যদি তোমার সময় এবং তোমার ব্রেন অন্য কেউ ব্যবহার করে, তাহলে যে ব্যবহার করছে সেই তোমার ফায়দা তুলছে। এই ব্রেন, এই সময়টাকে নিজের উপরে কাজে লাগাও, নিজের জন্য কাজে লাগাও, নিজেকে সময় দিতে শুরু করো। প্রয়োজনে নিজের স্বপ্ন, নিজের লক্ষ্য, নিজের উদ্দেশ্য, এই সমস্ত কিছুকে গোপন করে রাখো। কাউকে জানানোর প্রয়োজন নেই তুমি কি করতে চাও, তুমি কি করছো। যে বা যারা তোমার সাথে দেখা করতে এসছে বা আসছে, তারা যেন এটাই ভাবে যে এর সাথে দেখা করে কি বা করব। দেখো, অন্যরা তোমাকে পাগল ভাবছে, ভাবতে দাও। এটার সব থেকে বড় ফায়দা যে তারা তোমার সময় নষ্ট করবে না, তারা তোমার সময় অপচয়ের কারণ হতে পারবে না। নিজের স্বপ্নগুলো অন্যদেরকে প্রকাশ করার কোনো প্রয়োজন নেই। নিজের স্বপ্ন কাউকে বলতে যেও না। আগামী দিনগুলোতে তোমার কি কি লক্ষ্য আছে এবং সেগুলোকে তুমি কেমনভাবে পূরণ করবে, কেন পূরণ করবে, এগুলোর সম্বন্ধে অন্যদেরকে বলার কোনো প্রয়োজন নেই। সোশ্যাল মিডিয়াতে আপলোড করার কোনো প্রয়োজন নেই, স্ট্যাটাস দেওয়ার কোনো প্রয়োজন নেই, স্টোরি লাগানোর কোনো প্রয়োজন নেই। এ পৃথিবী অলরেডি তৈরি হয়ে আছে তোমাকে নিচে নামানোর জন্য, তোমাকে ডিস্টার্ব করার জন্য এই পৃথিবী অলরেডি তৈরি হয়ে আছে।
কিন্তু মনে রেখো, এই পৃথিবীর মানুষ কখনো পাগলের সাথে পাগলামি করে না। সব জায়গায় নেতা সাজার কোনো প্রয়োজন নেই। সব জায়গায় ওই নিজের একটু সম্মান পাওয়ার জন্যে বেশি কথা বলা বা বেশি বোঝানোর কোনো প্রয়োজন নেই। নিজেকে নেতা বানানোর কোনো প্রয়োজন নেই। যখন তুমি সফলতা অর্জন করবে, যখন তোমার জীবনে পরিবর্তন আসবে, যখন তুমি তোমার লক্ষ্যকে একের পর এক পূরণ করবে, তখন দেখবে তুমি এমনিতেই সম্মান পাচ্ছ। তখন দেখবে এমনিতেই মানুষ তোমাকে শ্রদ্ধা করছে। তুমি নেতা সাজলে যে শ্রদ্ধা, যে সম্মানটা পেতে, যেটা ভিক্ষা আকারে পেতে, সেটার থেকে অনেক বেশি সম্মান তুমি এইভাবে পাচ্ছ। সম্মান ভিক্ষা করে পাওয়ার জিনিস নয়, সম্মান অর্জন করার জিনিস। আর যখন তুমি নিজের উপরে কাজ করবে না, তখন এমনিতেই মানুষ তোমাকে সম্মান করবে। যখন তুমি মানুষকে রেজাল্ট দেখাতে শুরু করবে, তুমি জানো যে পৃথিবী রেজাল্ট দেখতে পছন্দ করে। তাই বলছি, যখন তুমি মানুষকে রেজাল্ট দেখাতে শুরু করবে, তখন এমনিতেই মানুষ সম্মান করবে। তোমার প্রতি মানুষের চিন্তা ভাবনা এমনিতেই বদলাবে। জীবনে অনেক সময় এমনটা হয় যে আমরা অন্যদের কাছ থেকে সামান্য অ্যাটেনশন পাওয়ার জন্য নিজেদের গুরুত্বপূর্ণ, নিজেদের মূল্যবান সময়কে অপচয় করে ফেলি, এবং এমনটা করতে গিয়ে নিজের ভবিষ্যৎকে ক্ষতি করি, নিজের সব থেকে বড় ক্ষতি করি। মনে রেখো, যদি তুমি সফল হয়ে যাও, তাহলে এখন যে সম্মানটা পাচ্ছ, এর থেকে অনেক অনেক বেশি সম্মান তুমি সফল হয়ে যাওয়ার পরে পাবে। বেশি চালাক হওয়ার প্রয়োজন নেই, বেশি চালাক সাজার প্রয়োজন নেই, মানুষের সামনে নিজের চালাকি প্রকাশ করার কোনো প্রয়োজন নেই। কারণ চালাক মানুষরা ইতিহাস গড়তে পারে না, ইতিহাস গড়ে পাগল মানুষগুলোই। যারা একটু বুদ্ধিমান সাজে তাদের মধ্যে জেদ কম থাকে, কিন্তু যারা পাগল সাজে তাদের মধ্যে জেদ ভরপুর থাকে। এবং জেদ থাকাটা প্রয়োজন কোনো কিছুকে হাসিল করার জন্যে। সত্যি বলতে, যদি মনে আগুন থাকে এবং স্বপ্ন লক্ষ্য বড় থাকে, তাহলে খবরের কাগজ বিক্রি করা মানুষটিও এপিজে আব্দুল কালাম হতে পারে। অন্য সকল জিনিস নিয়ে তার অত শখ নেই, অত কাপড় নিয়ে শখ নেই, অত কেনাকাটা নিয়ে শখ নেই, অত মানুষকে দেখানো নিয়ে ব্যস্ততা নেই। অন্যরা তোমাকে নিয়ে কি ভাবছে সেটা ভাবার মতো যদি তোমার হাতে সময় থাকে, তাহলে মনে রেখো, তুমি তোমার সময়কে অপচয় করার জন্য নিজেকে প্রস্তুত করে রেখেছো। আরে অন্যরা তো ভাববে, এ পৃথিবীতে তুমি কি সবাইকে খুশি করতে পারবে নাকি? কখনো কি এমনটা হয় নাকি? এবং সবাইকে খুশি করার তুমি কি ঠেকা নিয়ে রেখেছ? এমনটা তো নয়। তাহলে সবাইকে খুশি করার প্রচেষ্টা কেন চালাচ্ছ? সকলকে খুশি করার আগে নিজেকে খুশি করো। নিজেকে খুশি করার সব থেকে উত্তম প্রসেস হচ্ছে নিজের উপরে কাজ করা, পাগলের মতো মেহনত করা, কোনো কিছুকে হাসিল করা। মনে রেখো, মানুষ লাইফে তখনই স্যাটিসফাইড ফিল করে যখন লাইফে কোনো কিছু অর্জন করে, যখন সে তার অতীতের দিকে তাকায় এবং ভাবে কোথায় ছিলাম আর কোথায় এসেছি। নিজের আগামী 1 বছর এমনভাবে কাটাও যেন তোমার মাথায় এই চিন্তা ভাবনাটাই আসে যে কোথায় ছিলাম আর কোথায় এসেছি। সত্যি বলতে, যখন তোমার রেজাল্টটা আসবে, যখন তুমি লাইফে কিছু করবে, সেই রেজাল্ট তোমাকে খুশি দেবে এবং তোমাকে হিংসা করা মানুষের মনে আগুন জ্বালিয়ে দেবে। মনে রেখো, এই পৃথিবীর সব থেকে বড় রিভেঞ্জ হচ্ছে নিজের উপরে কাজ করা, নিজের লক্ষ্যকে পূরণ করা, নিজের স্বপ্নকে পূরণ করা, জীবনে যেটা ভেবেছি সেটাকে হাসিল করা। মনে রেখো, যে অন্যদের থেকে জিতে যায় সে হয়তো বা ক্ষমতাবান, কিন্তু যে নিজের কাছে জিতে যায় সে সব থেকে বেশি শক্তিমান, সব থেকে বড় শক্তিমান। সত্যি বলতে, সময় কথা বলবে এবং সময় তোমার হয়েই কথা বলবে যখন তুমি সময়কে কাজে লাগাবে। বিশ্বাস করো, সময় কথা বলে। যখন তোমার ফলাফল মানুষের সামনে আসবে, তখন তোমাকে মুখ দিয়ে বলার কিছু প্রয়োজন নেই। তখন সময়ই তোমার হয়ে কথা বলবে। তখন তোমাকে অবিশ্বাস করা মানুষগুলো হাততালি বাজাতে বাধ্য হবে। অন্যদের সামনে নিজেকে সবসময় সঠিক প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। পাগল হয়ে থাকার মধ্যেই সব থেকে বেশি ফায়দা আছে। মনে রেখো, লড়াই করার সময় তোমাকে একলাই চলতে হবে। মানুষ তো তোমার সফলতার পরে তোমার পাশে আসবে, তোমার সাথ দেবে। যতক্ষণ না পর্যন্ত তুমি লাইফে কিছু করছো, ততক্ষণ তোমাকে একাকী কাটাতে হবে। সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা মানুষ তোমার সফলতা পাওয়ার পরে দেবে। ভুল করেও যেন কখনো এমনটা ভেবো না যে আমার দ্বারা হবে না। তোমার দ্বারাই হবে এবং সেটা তোমার দ্বারাই হবে। ভুল করেও যেন নিজেকে দুর্বল ভাবতে যেও না। তুমি ইউনিক, তুমি তোমার মতো, এবং তোমার মধ্যে নিজেকে প্রমাণ করার, নিজেকে জয়ী করার, নিজের লক্ষ্য হাসিল করার ক্ষমতা আছে। তোমাকে দুর্বল করে পৃথিবীতে পাঠানো হয়নি। এমন চিন্তা ভাবনা রেখো না যে তোমার দ্বারা হবে না। তোমার দ্বারা হবে না, এটা তোমার ভ্রান্ত ধারণা।
তুমি যদি পাগলের মতো মেহনত করো, নিজের লক্ষ্য নিজের স্বপ্নগুলোকে মানুষের কাছ থেকে আড়াল করে শুধুমাত্র গোপনে নিজেকে একটু একটু করে ইমপ্রুভ করে নিজের সফলতার সন্নিকটে আসার চেষ্টা করো, তাহলে একদিন সেই সফলতা তোমার হয়ে কথা বলবে। একদিন তোমার জীবন পরিবর্তন তোমার উপরে ভরসা না রাখা মানুষদের মুখে লাগাম লাগিয়ে দেবে।